একটা রুল দিয়ে 100 প্লাস এমসিকিউ সলভ করতে পারবেন। যদি কোনো সেন্টেন্সে এইদার অর, নাইদার নর অথবা নট অনলি বাট অলসো থাকে, তাহলে ওই সেন্টেন্সের যে ভার্ব সেটা তার কাছের সাবজেক্ট অনুসারে হবে। যেমন এই 1 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে নাইদার দ্য মুন নর দ্য স্টারস। দেখেন এখানে কিন্তু কি আছে, নাইদার নর আছে, তাই না? তারপর কি বলছে, ভিজিবল লাস্ট নাইট, এবং এখানে ভার্বের জায়গা হচ্ছে এখানে, এখানে আমাদের ভার্বটা বসাতে হবে। যদি কোনো সেন্টেন্সে এইদার অর, নাইদার নর অথবা নট অনলি বাট অলসো থাকে, আবার মাথায় রাখবেন শুধু অরও থাকতে পারে, নরও থাকতে পারে, আবার বাট অলসো এটাও থাকতে পারে। এইগুলা যদি থাকে ওই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট বসে। যেমন দেখেন এখানে মুন, এটা একটা আমাদের সাবজেক্ট, নাউন মানে সাবজেক্টের জায়গাতে নাউন বসেছে। আবার দেখেন স্টারস, এটাও আমাদের সাবজেক্ট। সো কোশ্চেনটা হচ্ছে আমরা কোন সাবজেক্টকে কেন্দ্র করে ভার্বটা বসাবো। কারণ আমরা সবাই জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। সো কনফিউশন তো হবেই, কারণ এখানে দুইটা সাবজেক্ট আছে, কাকে কেন্দ্র করে ভার্বটা বসাবো, তাই না? সো এইগুলা যদি থাকে তাহলে আমাদের যে ভার্ব এইটা তার কাছের সাবজেক্ট অনুসারে হবে। এখন এটা ভার্বের জায়গায় আর কাছের সাবজেক্ট কোনটা বলেন তো, স্টার্স। দেখেন এটা কিন্তু খুবই কাছে আছে, এই কাছের সাবজেক্টটা দেখেই আমাদের ভার্বটা বসাতে হবে। এখন এখানে আছে স্টার্স, এর যুক্ত করা আছে, তার মানে কি আছে বলেন তো, প্লুরাল আছে। সো এখন এটা নোট করেন, সেটা হচ্ছে যে নাউনের সাথে যদি এস অথবা ইয়েস যুক্ত করেন তখন সেটা হয় প্লুরাল, আর যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করা হয় তখন সেটা হয় সিঙ্গুলার। যেহেতু স্টার্স নাউন, এস যুক্ত করা আছে তার মানে প্লুরাল হবে, ভার্ব হবে আমাদের প্লুরাল। ওকে, এখন দেখেন ওয়াজ আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না। তারপর দেখেন কি আছে এখানে, হ্যাড বিন, এটাও উত্তর হবে না। এখন যদি উত্তর হয় তাহলে আর এটা উত্তর হবে অথবা ওয়ার এইটা উত্তর হবে। সো দুইটার মধ্যে কোনটা হবে, তাই না? সো দেখেন এখানে কি আছে, এখানে আছে লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি বলেন তো, গতকাল মানে অতীতের কথা বলা হচ্ছে। গতকাল মানে গত রাতের কথা বলা হচ্ছে। তার মানে কি হবে, ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে। ওকে, কিন্তু এখানে আর কি আছে, প্রেজেন্টে আছে, ভি ওয়ানে আছে, তার মানে এটা উত্তর হবে না। তাহলে দেখেন ওয়ার আছে আমাদের কি, ভি টু পাস্টে আছে, তার মানে এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো ক্লিয়ার হয়েছে? সো এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এইদার অর, এইটা যদি কোনো সেন্টেন্সে থাকে তখন বাংলা মিনিংটা আসে যে দুইটার মধ্যে একটা, আর নাইদার নর থাকলে বোঝায় দুইটার মধ্যে কেউই না। যেমন এই এমসিকিউটা দেখেন, এখানে বলছে নাইদার দ্য মুন নর দ্য স্টার্স ওয়ার ভিজিবল লাস্ট নাইট, মানে বলতেছে যে গত রাতে চাঁদ অথবা তারাগুলো দুইটার মধ্যে কোনোটাই ভিজিবল ছিল না। আরো যদি সহজভাবে বলি তাহলে আমরা বলবো যে গত রাতে চাঁদ অথবা তারাগুলো দুইটার মধ্যে কোনোটাই দেখা যায়নি। ক্লিয়ার হয়েছে? আমরা বাংলা করা মানে আমরা মনে করি যে হুবহু ট্রান্সলেট করতে হয়, তা কিন্তু নয়, আমাদের জাস্ট মূল ভাবটা বলতে হয়, মনের ভাবটা প্রকাশ করতে হয়, এই আর কি। সো এরপরে দেখি 2 নাম্বারটা, এখানে বলছে নাইদার রিনি নর সিমি। ওকে, এখানে কি বলছে, কোয়ালিফাইড ফর দা জব, এইটা আমাদের কিসের জায়গা, ভার্বের জায়গা। এখানে আছে কি, নাইদার নর আছে, তাহলে কি করতে হবে, আমাদের যে মানে ভার্বের যে কাছের সাবজেক্ট সেটা কি, সিমি আছে। এবং আমি এখানে আরেকটা কথা ক্লিয়ার করি, দেখবেন ভার্বের যে কাছের সাবজেক্ট সেটা সব সময় পরেরটা হবে, মানে পরে যে সাবজেক্ট থাকে সেটাই কাছের সাবজেক্ট হয় এবং সেটা অনুসারে ভার্বটা বসাতে হয়। এখন এখানে কি আছে, সিমি আছে, সিমি কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু এখানে আর কি আছে, প্লুরাল, এটা উত্তর হবে না। তারপরে দেখেন ওয়ার হবে না, হ্যাডও হবে না। কেন হ্যাড হবে না, কারণ এখানে যে কোয়ালিফাইড এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের বি ভার্ব বসাতে হবে, দ্যাটস এখানে ইজ হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখানে বলছে যে নাইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, মানে রিনি বা সিমি দুজনের কেউই জবের জন্য যোগ্য না। কথা কি ক্লিয়ার হয়েছে? এখানে কোয়ালিফাইড মানে যোগ্যতা বোঝাচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন? অ্যাডজেক্টিভের মানে এই যে হ্যাড এর পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না, তার মানে দেখেন এটা উত্তর হবে না। দেখেন এই যে ইজ, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, খুবই সহজ। আচ্ছা, এরপরে আমরা আরো দেখি, অনেকগুলো এমসিকিউ নিয়েছি আমরা। সো 3 নাম্বারটা কি বলছে, যে চুজ দা কারেক্ট সেন্টেন্স, চারটা অপশন আছে, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে। ওকে, সেখানে কি বলছে, এইদার দে অর আই। দেখেন এখানে কি আছে, এইদার অর আছে, দেখেন এইদার অর, তাই না? সো এইটা যদি থাকে আমাদের কি করতে হয়, আমাদের যে ভার্ব সেটা কাছের সাবজেক্ট অনুসারে বসে। এখানে ভার্ব আছে আর, এম, ইজ এবং এবং কাছের সাবজেক্টটা কি আছে, আই। এটা হচ্ছে আমাদের কাছের সাবজেক্ট। এখন বলেন তো আয়ের পরে কি বসে, আয়ের পরে বসে এম, বাট এখানে কি আছে আর, তাহলে এটা উত্তর হবে না।
তারপরে কি বলতো, ইজ এটাও হবে না, ওয়্যার এটাও হবে না। তাহলে বাকি থাকে দেখেন এই যে এম, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সি নাম্বার। এখানে বলছে যে এইদার দে অর আই এম রং, মানে বলতেছে যে হয় তারা অথবা আমি ভুল। মানে বিষয়টা হচ্ছে যে দুজনের মধ্যে যে কোনো একজন ভুল, হয় তারা ভুল অথবা আমি ভুল। কথা কি ক্লিয়ার হয়েছে? আমি তো এটাই বললাম প্রথমে যে এইদার অর মানে বুঝায় দুজনের মধ্যে একটা, মানে দুটার মধ্যে একটা বেছে নিতে হবে। আর যদি নাইদার নট থাকে তাহলে দুটার মধ্যে একটাও না। সোজা কথা, খুবই সহজ এগুলা। তারপরে এই যে ৪ নাম্বার দেখেন, এখানে বলছে নাইদার জেন নর হার ব্রাদার্স। এখানে ভার্বটা হবে, এবং ভার্বটা হবে কি কাছের সাবজেক্ট ব্রাদার্স অনুসারে, মানে সোজা কথা কাছের সাবজেক্ট সবসময় পরেরটা হয়। এখানে কি আছে ব্রাদার্স, এটা হবে আমাদের পুরাল। কেন? কারণ এখানে এর যুক্ত করা আছে, নাউনের সাথে এর যুক্ত করলে সেটা পুরাল হয়, ভার্বটা হবে পুরাল। তাহলে দেখেন ইজ আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না। হ্যাজ হবে না। নিডের সাথে দেখেন ভার্বের সাথে এর যুক্ত করা থাকলে সেটা সিঙ্গুলার হয়, এটা আমাদের ভুল। ৩টা ভুল পেয়ে গেছি, বাকি থাকে নিড, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, পানির মতো সোজা। তারপর এই যে ৫ নাম্বার দেখেন, এখানে কি বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, সো এটা দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তা আবার ২ বার এসেছিল, তাই না? সো এখানে কি বলছে দেখেন তো, এই যে এইদার, নেইদার, আবার কি আছে নাইদার, আবার আছে এইদার। সো এইগুলো থাকলে আমাদের কি করতে হয় বলেন তো? আমাদের যে ভার্ব, এই ভার্বটা কাছে সাবজেক্ট অনুসারে হবে। ওকে, এখানে কি আছে সিস্টার্স, এর যুক্ত করা আছে পুরাল, তাহলে ভার্বও হবে পুরাল, কিন্তু ভার্ব এখানে কি আছে সিঙ্গুলার, তার মানে এটা উত্তর হবে না। আবার এখানে দেখেন পুরাল আছে কিন্তু ভার্ব আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না। এখন দেখেন পুরাল ভার্ব পুরাল, পুরাল ভার্ব পুরাল, ওকে দুটাই ঠিক আছে। এখন পুরো সেন্টেন্সটা পড়েন, নাইদার এইদার, ওকে, শি শি, নর, দেখেন নর আছে। এইদার থাকলে এখানে আমাদের অর ইউজ করতে হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? এইদারের সাথে অর হয়, আর নাইদারের সাথে নর হয়। কথা ক্লিয়ার হয়েছে? সো এই জায়গাতে এইদার আছে, এখানে অর হওয়া লাগতো, আছে নট, দ্যাটস ওয়াই এটা আমাদের ভুল। বাকি থাকে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এখানে বলছে যে নাইদার শি নর হার সিস্টার্স আর রেসপন্সিবল, মানে সে বা তার বোন কেউই দায়ী না, কেউই রেসপন্সিবল না, মানে দুজনের মধ্যে কেউই না। কারণ নাইদার থাকলে দুটার মধ্যে কেউই না, এটা মিনিং আসে। আর এইদার হলে দুজনের মধ্যে একটা। এখানে এইদার হলে বলা লাগতো যে এইদার শি নর হার সিস্টার আর রেসপন্সিবল, মানে বোঝাচ্ছে যে এইদার থাকলে হতো যে হয় সে অথবা তার বোন, দুজনের মধ্যে যে কোনো একজন দায়ী, এইভাবে আমরা বলতাম। সো আশা করি বুঝতে পারছেন, এটাও সহজ। এরপরে আমাদের কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে। তার আগে বলি আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। তার জন্য আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, তাহলে জাস্ট আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন, তাহলে আমি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করে নিব। সো এছাড়াও এই যে দেখেন আমাদের কিন্তু অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে, এটা জবের জন্য ব্যাচ, বুঝতে পারছেন? যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা এই অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হতে পারেন। কারণ এইটার ফি হচ্ছে মাত্র ৬৫০ টাকা, খুবই কম। এবং এখানে ভর্তি হলে এই যে বিসিএস এর যে গ্রামার পার্ট আছে সেটা, তারপর ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা এবং ১০ থেকে ২০তম গ্রেডের যে ইংরেজির যে সিলেবাসটা, সেটা একদম বেসিক থেকে সুন্দর করে ভালো মতো কভার করানো হচ্ছে। সো এখানে ভর্তি হতে পারেন। আর ৩ নম্বর হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের কিন্তু ইউনিভার্সিটির জন্য কোর্স আছে, যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তারা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এখানে কিন্তু আমাদের 50% সারে ভর্তি চলতেছে। ওকে, সো এরপরে আমাদের আছে লাইফ টাইম ব্যাচ। লাইফ টাইম ইংলিশ কোর্স মানে বোঝাচ্ছে যে এই কোর্সে ভর্তি হলে সবকিছু ফ্রি পাবেন এবং লাইফ টাইমের জন্য। আমাদের ফিউচারে যতগুলো কোর্স চালু করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি কিন্তু ফ্রিতে অ্যাক্সেস পাবেন। আবার এই দুটাতে এমনিতেই ফ্রিতে পাচ্ছেন, কারণ লাইফ টাইম। আর আমাদের লাস্ট এটা হচ্ছে আমাদের স্মার্ট পকেট গ্রামার। এটা একটা পিডিএফ নোট এবং এইটার পেজ সংখ্যা মাত্র ৩৫, এবং এই ৩৫ পেজের মধ্যে ইংলিশের সকল গ্রামার দেওয়া আছে, তাও তাও আবার টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে। সোজা কথা বলতে গেলে মাস্টার বইয়ের সকল গ্রামার দেওয়া আছে, প্রায় সকল গ্রামার অলমোস্ট। তারপর টোফেল বই থেকে গ্রামার নিয়ে সুন্দর করে সাজানো, এবং এইটা দ্রুত রিভিশন দিতে খুবই কাজে আসবে। স্পেশালি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন, মানে সোজা কথা যে কোনো চাকরির জন্য এইটা দ্রুত রিভিশন দেওয়ার জন্য খুবই কার্যকর। আবার এখানে আমি প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিঙ্ক করে দিয়েছি। যদি কোনো রুল বুঝতে না পারেন ওই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন, মানে আমাদের ক্লাস ভিডিওগুলা। এক্ষেত্রে কি হবে, আপনার কোনো কনফিউশন থাকলে সেটা সলভ হয়ে যাবে। সো এটা নিতে পারেন, সবাই নিচ্ছে। আমাদের এতগুলো কোর্স আছে। আবার ফ্রি ক্লাসে ভর্তি হতে চাইলে কি করতে হবে, মানে ফ্রি ক্লাস করতে চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। আর কোর্স গুলো নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। এরপরে আমরা
এই ২ টা একটু দেখবো। এখানে ৬ নাম্বারটা কি বলছে দেখেন তো? এখানে বলছে, "Neither মিস্টার করিম nor his friend are invited to speak at the seminar." ওকে? এটা কোথায় এসেছিল বলেন তো? প্রবালী ব্যাংকে এসেছিল। এছাড়াও দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো এখানে বলছে neither, আবার কি আছে? nor আছে। এটা থাকলে কি হবে? আমাদের যে ভার্ব, এটা তার কাছের সাবজেক্ট কি হবে? ফ্রেন্ড, এটা উচ্চারণ হবে। ফ্রেন্ড আছে এখানে সিঙ্গুলার, কোন ইস যুক্ত নাই, সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে কি? ভার্ব হবে আমাদের সিঙ্গুলার, তাহলে এখানে ইস হবে, তাই না? কারণ এখানে ইস ভালো করে লিখি, ইস হবে। তাহলে ইস কোথায় আছে দেখেন, এই যে আর হবে না, এটা হবে না। ইস আছে, ইস আছে। এখন ইস এ আমাদের কি ইনভাইট করার কথা বলা আছে প্যাসিভে, তাহলে ইস ইনভাইটেড এটা হবে। ইস টু এটা হবে না, তাহলে এটা আমাদের ভুল গেল। তাহলে এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যে neither মিস্টার করিম nor his friend is invited to speak at the seminar, মানে সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য করিম অথবা তার বন্ধু কাউকে ইনভাইট করা হয়নি। ক্লিয়ার হইছে? মানে ২ জনের কাউকে ইনভাইট করা হয়নি। ও কিসের জন্য বলেন তো? সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য কাউকে ইনভাইট করা হয় নাই। সহজ এগুলা। তারপর ৭ নাম্বার এখানে বলছে যে হুইচ অফ দ্য সেন্টেন্স ও হুইচ অফ দিস ইস কারেক্ট। মানে আমাদের সেন্টেন্স বলে, বলে অভ্যাস হয়ে গেছে। সো এটা কোথায় এসেছে দেখেন? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। এখানেও দেখেন এই যে এইদার, এইদার। তারপরে কি এটা? নাইদার। আবার দেখেন সো এটা থাকলে কি হবে? আমাদের যে ভার্ব তার কাছের সাবজেক্ট অনুসারে হবে। কাছের সাবজেক্ট সবসময় পরেরটা থাকে। এখানে কি আছে? ফ্রেন্ডস এর যুক্ত করা আছে প্লুরাল, ভার্ব আছে প্লুরাল, এটা উত্তর হতে পারে। প্লুরাল আছে, ভার্ব সিঙ্গুলার, এটা উত্তর হবে না। এটা আছে প্লুরাল, ভার্ব প্লুরাল, এটা উত্তর হতে পারে। সো এখন দেখি এইদার আছে, তারপরে কি আছে? নাইদার আছে। হি আছে, হি আছে। অর, এদের সাথে অর হয়, কোনো সমস্যা নাই। নাইদার আছে, এখানে অর আছে। অর এটা হবে না, এখানে হওয়া লাগতো আমাদের নর। ক্লিয়ার হইছে? তাহলে দেখেন এই যে সি নাম্বার বাদ গেল, বি তো এখানে বাদ গেছে, এটাও বাদ। তাহলে দেখেন এ নাম্বার, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখতে পাচ্ছেন কত সহজ এগুলা, পানির মতো সহজ এগুলা। আমি তো বললাম এই রুলটা জানলে আপনি অনেকগুলা, এখান থেকে অনেকগুলা এমসিকিউ এসেছে। আমি এমনি বলি নাই যে ১০০ প্লাস এমসিকিউ সলভ করতে পারবেন। তারও বেশি পারবেন। এখান থেকে যতগুলো এমসিকিউ আছে আপনি সবগুলা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। সো এখন ৮ নাম্বার বলছে নাইদার শারমিন নর হার ফ্রেন্ড। ফ্রেন্ড আছে, পরে আমাদের যে নাউনটা সিঙ্গুলার আছে, কোনো যুক্ত করা নাই। ভার্ব হবে আমাদের কি? ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। ওকে। সো সিঙ্গুলার যদি হয় তার উপর আবার এখানে লাস্ট নাইট আছে, তার মানে আমাদের ভি টু ফর্ম ইউজ করতে হবে। ওকে। সো ওয়্যার আছে আমাদের কি? প্লুরাল উত্তর হবে না, কারণ আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে। হ্যাভ আছে প্লুরাল। ইজ কি? ইজ তো আমাদের কি আছে? সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, বাট লাস্ট উইক আছে, ভার্বে ভি টু ফর্ম লাগবে। ইজ আছে প্রেজেন্ট, এটা উত্তর হবে না। এটা আমাদের পাঁচটা আছে, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। খুবই সহজ এগুলা, কঠিন না। তারপর এই যে দেখেন ৯ নম্বর, এখানে বলছে যে either you or I dash wrong, অথবা neither কি বলছে? সুফিয়া nor I dash capable of solving the problem. সো দেখেন এটা, এই যে পরেরটা, এটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে neither সুফিয়া nor I capable of solving the problem. সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন ৯ নাম্বার কি উত্তর হবে? এটা কি হবে? আর, এম, ইজ, ওয়্যার, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আমি ভাবছিলাম যে উত্তর করে দিব, কিন্তু উত্তর করব না। আপনারা কমেন্টে জানাবেন কি উত্তর হবে। আর আমাদের যে কোর্স, এই যে দেখেন আমাদের যে কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। ফ্রি ক্লাস করতে চাইলে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। আর আগে যেটা আমি বললাম এইটা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন ৯ নাম্বার কি উত্তর হবে। বুঝতে পারছেন? 100% কমেন্টে জানাতে হবে। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি এরকম আরো সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।